বেকার হয়ে আর ঘুরতে হবে না, এবার ঘরের ছেলে ঘরেই কাজ পাবে। বিজয় মিছিল থেকে বার্তা মণ্ডল সভাপতির। এলাকায় অসংখ্য কলকারখানা থাকার পরেও স্থানীয় মানুষদেরই ছুটতে হয়েছে কাজের জন্য ভিন রাজ্যে। তা কেন হবে? এবার থেকে ঘরের ছেলে ঘরেই কাজ পাবে। মঙ্গলবারের বিজয় মিছিল থেকে এমনই বার্তা দিলেন জামুরিয়া মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি রাহুল বাউরি। শনিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের জামুরিয়া মণ্ডল 2 এর শ্যামলা অঞ্চলের শ্যামলা গ্রামে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয় মিছিল। মহিলা ঢাকি থেকে শুরু করে ডিজে, এমনকি দীর্ঘ মিছিলে লাড্ডু ও ঝালমুড়ি বিতরণ সমস্ত আয়োজনই দেখা যায়। একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে কর্মীরা সকলকে গৌরিক অভিনন্দনও জানান। মিছিলে উপস্থিত ছিলেন জামুরিয়া মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি রাহুল বাউরি, জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ, জামুরিয়া মণ্ডল 2 এর যুব মোর্চার সভাপতি দেবাশিস দুবে সহ শ্যামলা গ্রামের বিজেপি নেতৃত্বরা এবং অসংখ্য কর্মী সমর্থকরা। মিছিলে বিজেপির পুরুষ কর্মী সমর্থকদের পাশাপাশি স্বমহিমায় অংশগ্রহণ করতে দেখা যায় অসংখ্য মহিলাকেও। এদিন বিজেপির মণ্ডল 2 এর সভাপতি রাহুল বাউরি জানান, 15 বছরের অপশাসনের পর এক ভয়মুক্ত পরিবেশ পেল সাধারণ মানুষ, তাই খুশিতে সকলেই মেতে উঠেছে। পাশাপাশি এদিন মণ্ডল সভাপতি রাহুল বাউরি তৃণমূল আমলে এলাকার বেকারত্বের প্রসঙ্গ তুলে ধরে জানান, জামুরিয়া একটি শিল্পাঞ্চল, যেখানে ছোট বড় মিলিয়ে অসংখ্য কলকারখানা রয়েছে, তারপরও এখানকার ছেলেমেয়েরাই বেকারত্বের সমস্যায় ভুগছে। আগামী দিনে আর কাউকে বেকার হয়ে ঘুরতে হবে না, এবার ঘরের ছেলে ঘরেই কাজ পাবে বলেই জানান মণ্ডল সভাপতি রাহুল বাউরি। এছাড়াও এদিন বিজয় মিছিলে উপস্থিত জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ জানান, 1947 সালে স্বাধীনতার লাভের পর মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং আনন্দ ছিল, দীর্ঘ 15 বছরের রাজ্যে তৃণমূলের অপশাসন থেকে মুক্ত হয়ে সেই উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে এখন মানুষের মধ্যে। তিনি বলেন, আগামী দিনে সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে আর বঞ্চিত হতে হবে না, এবার সকলেই ভয়মুক্ত ও সুস্থ স্বাভাবিক একটি পরিবেশে বসবাস করবে। এবং শেষ বিজয় মিছিল না, এই তো শুরু হলো, এবার চলতেই যাবে বিজয় মিছিল, পরের পর প্রত্যেক বছর চলবে বিজয় মিছিল। এই যে বিগত 15 বছর ধরে যেভাবে মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে বঞ্চিত ভাবে যে রয়েছিল, তার পরিণতি আজকে মানুষ এত ম্যান্ডেটরি দিয়েছে, 207টি সিট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যে পশ্চিমবঙ্গে স্থাপন করেছে, এই মানুষের জয়। এবং আগামী দিন যে কিভাবে পশ্চিমবাংলায় উন্নতি হয় বা কিভাবে যে বঞ্চিত শোষিত যে মানুষগুলি আছে, যারা ঘর পায়নি, জল পায়নি, রাস্তাঘাটে কোনো পরিষেবা নেই, সেখান থেকে আজকে মানুষ উঠে আসবে। এবং এখানে কলকারখানা এত থাকা সত্ত্বেও এখানে মানুষ আজকে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর ঘুরে বেড়াতে হবে না, এবং ঘরের ছেলে ঘরেই কাজ পাবে, ঘরের ছেলে ঘরেই থাকবে। শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যে আমাদের বিজয় মিছিল চলছে, সেখানে একটা গান শোনা যাচ্ছে পঞ্চায়েত প্রধানকে, সেই নিয়ে কি বলবেন? সেটাই গ্রামের ছেলেরা ভালো করে জানে, গ্রামের ছেলেরা গান বানিয়েছে, গ্রামের ছেলেরা তাকে ভালো করে চিনে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। গ্রামের ছেলে যেটা বলবে, গ্রামে যারা বিজেপি কার্যকর্তা যেটা বলবে সেটাই। ভোট পরবর্তী হিংসাত্মক একের পর এক গ্রেপ্তার হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে, সেই নিয়ে কি বলবেন? কারণ ভোট পরবর্তী হিংসা বলতে কিছু জানি, ভোট পরবর্তী হিংসা তো 2021-এ দেখেছি। ভোট পরবর্তী হিংসা যদি হতো তাহলে তারা আজকে ঘরে বাস করতে পারতো না। এটা বিজেপি সরকার বলেই যে এখানে বিরোধীও তাদের মুখ খোলার মতো একটা পরিস্থিতি আছে। 21-এ তো দেখেছেন কিভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে, মানুষকে এমন ছোট ছোট গাছে ফাঁসি দিয়ে টাঙানো হয়েছে, যেভাবে বলা হয়েছে যে এটা সুসাইড, কিন্তু সবাই জানে যে এটা সুসাইড ছিল না, এটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানতো। এবার কি মানুষ ভয়মুক্ত মানুষ সবাই ভয়মুক্ত হয়ে আছে বলে আজকে এই বিজয় মিছিলে এত দেখতে পাচ্ছেন ভিড়। আর আজকে বলে রাখি, এই পশ্চিমবঙ্গে তৃণমূল আর কোনোদিন জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। দেখুন, মানুষের বিজয় উল্লাস আমি আগেও বলেছি যে মানুষ একটা হাসি মুখে খুশি মুখে স্বাধীনতা লাভ করেছে আজ বহু বছর দীর্ঘ প্রতিষ্ঠা পর। তার ইয়েতে আজ মানুষ একটা খুশি মুখে আবির পেলে নাচ নাচ করে মিছিল করে তারা মিছিল বের করেছে। এটাই মানুষের আজকে বললেন মানুষ উচ্ছ্বাস আপনার চোখে পড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্বাধীনতা পাওয়ার যে উচ্ছ্বাস দেখেছিলাম মানুষের মধ্যে, আজ 35 বছর এবং 17 বছর পরে 15 বছর পরে মানুষ এই উচ্ছ্বাস আমার চোখে দেখি। আপনার আওয়াজ করতে পারছেন যে মানুষ কি আর